নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই অক্টোবর 2024-এ। এই নিয়ে কিন্তু একটি ভিডিও এর আগেই আপনাদের আমি দিয়েছি এবং এই আপডেট আপনাদের দিয়ে দেওয়া হলো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে। আমি আগেও অনেকগুলো ভিডিও দিয়েছিলাম পিএম কিষাণ সংক্রান্ত, সেখানেই কিন্তু জানিয়েছিলাম সিএসসির একটি মিটিংয়ে কৃষি বিষয়ক একজন উপদেষ্টা জানিয়েছিলেন পিএম কিষাণের 18তম কিস্তির টাকা এই সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের প্রথমেই প্রধানমন্ত্রী যেদিন চাইবে সেদিনই কিন্তু ট্রান্সফার করতে পারবেন, কারণ সব কিছু রেডি আছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পিএম কিষাণের 18তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সম্মানীয় প্রধানমন্ত্রী 5ই অক্টোবর 2024-এ। তো এক্ষেত্রে একটা প্রশ্ন আপনাদের আছে, সেটা হলো পিএম কিষাণের টাকা কারা পাবেন এবং কারা পাবেন না। আপনি পাবেন কি পাবেন না এটা নিয়ে কিন্তু আপনি বিব্রত আছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন। তাই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা যা এই পুজোর আগেই দেওয়া হতে চলেছে আপনাদের, যা পেলে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন, সেই টাকা কারা কারা পাবেন এবং কারা পাবেন না, এবং যারা পাবেন না বা যাদের ক্ষেত্রে সমস্যা আছে তারা কিভাবে তাদের সেই সমস্যার সমাধান করবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই সংক্রান্ত সমস্ত তথ্য দেখব। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, সেই সঙ্গে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো দেখুন, পিএম কিষাণ সংক্রান্ত অনেক প্রশ্নই আপনারা করেন, এক্ষেত্রে আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের অনেকটাই সমাধান হয়ে যাবে। তারপরেও যদি কারো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরে একটা ভিডিও বানিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে। যাই হোক, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে পিএম কিষাণে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য আপনি এখান থেকে গুগলে এসে টাইপ করবেন পিএম কিষাণ লিখে এবং সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে আসবে pmkisan.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে আসার পরে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য নো ইয়োর স্ট্যাটাস এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানের উপর ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজটা চলে আসবে। এখানে এসে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা দেখে দেখে ফিল করে নেবেন। ক্যাপচাটা যেভাবে আছে সেভাবেই দেখে দেখে এখানে বসিয়ে নেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি আসবে আপনার পিএম কিষাণের রেজিস্টার্ড মোবাইল নম্বরে। সেই ওটিপিটা বসিয়ে নিয়ে আপনি সাবমিট করলেই কিন্তু আপনার স্ট্যাটাসটা আপনার কাছে চলে আসবে। আমি স্ট্যাটাস বের করে রেখেছি, আপনাদের সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবার কারা কারা টাকা পাবেন সেই সম্পর্কে প্রথমে বলে রাখি। দেখুন, আপনারা টাকা পাবেন কিনা সেটা দেখার জন্য আপনি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আপনার স্ট্যাটাসের এই অংশে চলে আসবেন এবং দেখতে পাবেন আপনার যে কিস্তির টাকা দেওয়া হবে সেই কিস্তির ঘরে কিন্তু বর্তমানে সকলেরই আরএফটি সাইন্ড বাই স্টেট ফর আপনার যত নম্বর ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টের কথা লেখা থাকবে এবং পেমেন্ট মোড এখানে আধার লেখা থাকবে। এক্ষেত্রে দেখুন, এফটিও কিন্তু এখনও পর্যন্ত নো হয়ে আছে, এফটিও প্রসেসড হয়নি, এখানে ব্লু টিক আসবে। তো এই নোয়ের সঙ্গে আপাতত আপনার কোনো সমস্যা নেই। নোয়ের সঙ্গে কাদের সমস্যা সেটা আপনাদের আমি জানাবো। আপাতত আপনার এই নো নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে আপনাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি, সব কিছুই ঠিকঠাক আছে। দেখুন, এখনও পর্যন্ত প্রায় 10 দিন মতো পিএম কিষাণের সময় বাকি আছে পরবর্তী কিস্তি দেওয়ার। তো সেক্ষেত্রে আপনার আপডেট আসতে পারে এবং আপনারা জানেন প্রধানমন্ত্রী যখন ট্রান্সফার করেন তখন প্রায় 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করেন। সেক্ষেত্রে অনেক কৃষক কিন্তু বাতিল থেকে যান। সব কিছু ঠিকঠাক থাকলেও ইনস্টলমেন্টের ঘরে আপডেট যদি না আসে তাহলে অনেকেই টাকা পেয়ে যান, আবার অনেকেই বাতিল থেকে যান, পরবর্তী কিস্তির টাকা দেওয়ার সময় একসঙ্গে পেয়ে যান, কিংবা এই টাকা দেওয়ার ঠিক 1 মাস মতো পরে দেখবেন আর একবার সেই টাকাগুলো ডিউ কিস্তিগুলো পাঠানো হবে, সেক্ষেত্রেও আপনারা টাকা পেয়ে যান। তো এক ধরনের যারা প্রশ্ন করেন যে পিএম কিষাণে আপনাদের এখনও আপডেট আসেনি, তাদের ক্ষেত্রে বলে দিলাম যে আপনাদের কী করণীয়। দ্বিতীয়ত দেখুন, এখানে এফটিও প্রসেসটের ঘরে নো থাকলে আপনাকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত বেশিরভাগ উপভোক্তারই নো আছে। এটা নিয়ে এখন আপনার টেনশন করার মতো কোনো কারণ নেই, আপনি ধৈর্য ধরুন, কারণ এখনও পর্যন্ত প্রচুর উপভোক্তারই নো আছে। ইয়েস বোধহয় হয়নি আমার মনে হয়, যদি কারোর হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এবার চলুন এর পরবর্তী অংশে আমরা যাই। পরবর্তী অংশ বলতে এর ওপরের ঠিক অংশটা, সেটা হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস। এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে দেখতে হবে আপনার ল্যান্ড সিডিং ইয়েস আছে কিনা, কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা। এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইনস্টলমেন্ট স্ট্যাটাসে আপডেট না এলেও এই তিনটি ঠিক থাকলেই আপনি কিন্তু পিএম কিষাণের ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে
কিছুদিন পরে হলেও আপনি টাকা পাবেন, তো আপনার টাকা মিস যাবে না। আর এই তিনটেতে আপনার যদি কোনোটাতে সমস্যা থেকে থাকে বা ইয়েসের জায়গায় নো থেকে থাকে, তাহলে কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হবে। আর আপনি এটাও জেনে রাখুন, পিএম কিষাণের কোনো ইনস্টলমেন্ট যদি কোনোবার ফেলড হয়ে যায়, তাহলে ওই ইনস্টলমেন্ট কিন্তু আপনি দ্বিতীয়বার আর পাবেন না। আপনারা এটাও কমেন্ট করে বলেন, সেটাও জানিয়ে দিলাম, ফেলড হয়ে গেলে কিন্তু ওই ইনস্টলমেন্ট আপনি আর পাবেন না। যদি ডিউ থেকে যায় বা ঝুলে থেকে যায়, আপনার ইনস্টলমেন্ট না আসে, তাহলে সেটা আপনি পেয়ে যাবেন। তো এক্ষেত্রে দেখুন, ল্যান্ড সিডিং যদি ইয়েস না থাকে, নো থেকে থাকে, আপনি আপনার সমস্ত কাগজ নিয়ে এডিও অফিসে চলে যান, এটাই কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। এবার দেখুন ইকেওয়াইসি স্ট্যাটাস, এই জায়গাটাতে আপনার যদি ব্লু টিক না থেকে থাকে, রেড ক্রস থেকে থাকে, নো লেখা থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে এই যে দেখুন অপশানটা আছে ইকেওয়াইসি, এইখান থেকে আপনাকে আপনার ইকেওয়াইসিটা করে নিতে হবে। আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর অ্যাড আছে সেখানে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে দিলেই কিন্তু আপনার ইকেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে। জেনারেলি 1 বছর কিংবা 3 বছর অন্তরও ইকেওয়াইসি করা হয়ে থাকে, বিভিন্ন পার্সনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে। যাই হোক, 3 নম্বরে চলে আসুন, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা নো থাকলে আপনাকে কিন্তু আপনার ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে আপনি এই স্ট্যাটাসটা দেখাবেন যে আমার নো আছে, রেড ক্রস আছে, আমার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা আপনি ইয়েস করুন। সেক্ষেত্রে আপনার কিন্তু আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং করে দেওয়া হবে। আর যদি ব্যাংক না করে থাকে, তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক খুলতে পারেন। আর না হলে আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে চলে যান, পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নেন, দেখতে পাবেন আপনার কিন্তু এখানে ইয়েস চলে আসবে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং হয়ে যাবে। আর আপনি যদি কিভাবে চেক করবেন আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং আছে কি না, ল্যাপস হয়েছে কি না, সেই সংক্রান্ত তথ্য জানার জন্য আপনি কিন্তু কমেন্টে জানাবেন, আমি ভিডিও দেব। এই ক্ষেত্রে বলে রাখি, যদি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং এখানে স্ট্যাটাসের ঘরে ইয়েস না থেকে নো থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এফটিও ইয়েস নাও আসতে পারে, অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার নাও আসতে পারে। তার কারণ আপনার এই জায়গাতে কিন্তু পেমেন্ট মোড আধারে আছে। আধার আপনার ব্যাংকের সঙ্গে যদি অ্যাড না থেকে থাকে, আপনি কিন্তু ডিবিটি ট্রান্সফারের টাকা পাবেন না, আপনার সেক্ষেত্রে সমস্যা হবে। এই কয়েকটা দিক আপনি দেখে নেবেন, প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম। এক্ষেত্রে আরও যদি প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধানের জন্য ভিডিও দিতে। আর এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই বুঝে গেলেন যে পিএম কিষাণে কারা এবারে 18তম কিস্তির টাকা পাবেন। এখনও পর্যন্ত টাইম, প্লেস কিংবা কত কৃষকের অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হবে সেই সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তো এই তথ্যগুলো এলেও কিন্তু আপডেট আপনাদের আমি দিয়ে দেবো। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।